বিভিন্ন সময় আমাদের গ্রামীণ সিমের পুরো মাসের কল লিস্টের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে কিভাবে গ্রামীণ সিমের পুরো মাসের কল লিস্ট চেক করতে হয় বা বের করতে হয়। কাজে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আপনারা খুব সহজে গ্রামীণ সিমের পুরো মাসের কল লিস্ট বের করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, চলে আসবেন মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা কী করবেন, সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর মাই জিপি লিখে আপনারা কী করবেন, সার্চ করবেন। তো আমি মাই জিপি লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা কী করবেন, এই অ্যাপটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে গ্রামীণ সিমটার পুরো মাসের কল হিস্ট্রিটা চেক করতে চান, সেই নাম্বারটা দিয়ে কী করবেন, মাই জিপি অ্যাপটাতে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা চলে আসবেন নিচের দিকে। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন যে আসলে এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট। আপনারা কী করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা কী করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউজেস হিস্ট্রি। আপনারা কী করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন যে আসলে লেখা রয়েছে কল হিস্ট্রি। আপনারা কী করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লাস্ট 30 দিনের কল হিস্ট্রিটা কিন্তু এখানে রয়েছে। তো আপনি কার সাথে কথা বলেছেন, কোন নাম্বারে কথা বলেছেন, কত মিনিট কথা বলেছেন, সব কিছুই কিন্তু এখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে গ্রামীণ সিমের পুরো মাসের কল হিস্ট্রি চেক করতে হয়।